আজকে আলোচনা করব বাচ্চাদের সবচেয়ে পুষ্টিকর 10টা খাবার নিয়ে, যেটাকে আমরা সুপার ফুড বলা হয়। আজকে যে 10টা সুপার ফুড বা পুষ্টিকর সবচেয়ে খাবার বলবো, সেগুলো প্রথমে যেটা আসবে সেটা হলো ডিম। ডিম বাচ্চাকে প্রতিদিন কমপক্ষে একটা হলে খাওয়ানোর চেষ্টা করবেন। ডিম সিদ্ধ করে খাওয়াতে পারেন অথবা ভাজি করে খাওয়াতে পারেন বা যে কোনো উপায়ে খাওয়াতে পারেন। 2 নম্বর যেটা আসবে সেটা হলো মাংস। গরুর মাংস, মুরগির মাংস বা খাসির মাংস বা যে কোনো ধরনের মাংস, সেটা খাওয়াবেন বাচ্চাকে। আস্তে আস্তে অভ্যাস তৈরি করবেন এটা খাওয়ানোর। 3 নম্বরে মাছ। ছোটো মাছে সবচেয়ে বেশি পুষ্টি থাকে, তারপর আপনার বড় মাছ আছে, সামুদ্রিক মাছ আছে, যে কোনো ধরনের মাছ খাওয়ানোর অভ্যাস তৈরি করবেন ছোটোবেলা থেকে। 4 নম্বরে দুধ। এটা সবচেয়ে সহজলভ্য একটা খাবার। এটা বাচ্চা পেটে যদি কোনো হজমের সমস্যা তৈরি না করে তাহলে আপনারা দুধ খাওয়াতে পারেন। বাচ্চাদেরকে 1 বছর বয়স থেকে গরুর দুধ বা বাড়তি দুধটা দিতে পারবেন। 5 নম্বরে যেটা আসবে সেটা হলো কলা। কলা একটা কম দামের মধ্যে সবচেয়ে পুষ্টিকর একটা খাবার। বাচ্চাকে প্রতিদিন একটা হলেও কলা খাওয়ানোর চেষ্টা করবেন। পাকা কলা বাচ্চার পায়খানা নরম করতে সহায়তা করে। 6 নম্বর ওটস খাওয়াতে পারেন। এটার মধ্যে প্রচুর পরিমাণ পুষ্টি থাকে। এটা বাচ্চার শরীরে শক্তি যোগায় এবং ওটস সহজে হজম হয়, বাচ্চা গ্যাসের সমস্যা তৈরি করে না। এবং ওটসের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে এবং খনিজ লবণ থাকে। 7 নম্বর আপনারা দই খাওয়াতে পারেন, বাচ্চাকে অল্প অল্প করে দই খাওয়ানোর অভ্যাস তৈরি করে। 8 নম্বরে বাদাম খাওয়াতে পারেন। বাজারে এখন নানা ধরনের বাদাম পাওয়া যায়, যেমন চীনা বাদাম, কাজু বাদাম বা যে কোনো ধরনের বাদাম, সেগুলো খাওয়াতে পারেন। 9 নম্বরে মিষ্টি আলু। এই মিষ্টি আলুটা আপনার সিদ্ধ করে চটকিয়ে নরম করে বাচ্চার 6 মাস পূর্ণ হওয়ার পর প্রথম খাবার হিসেবে এই খাবারটাও দিতে পারেন। এবং মিষ্টি আলু সহজে হজম হয় এবং বাচ্চার শরীরে অনেক পুষ্টি দেয়। 10 নম্বর সেটা হলো ব্রকলি বা যে কোনো ধরনের সবজি জাতীয় যে খাবারগুলো আছে, রঙিন শাকসবজি, এগুলো খাওয়াবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।